ওর সামনে পাইলে গলা টিপে ধরবো। ওর বিয়ে করার স্বাদটা আমি একদম মিটিয়ে দেব। দাঁড়া ইয়ামিন, আমি একটা ফোন দিই সিয়ামকে। হ্যাঁ, তুমি একটা ফোন দাও আঙ্কেলকে। ইয়ামিন ফোন তো ধরতাছে না। ওর সামনে পাইলে গলা টিপে ধরবো। ওর বিয়ে করার স্বাদটা আমি একদম মিটিয়ে দেব। সাম্বান্টি, তুমি যদি তারে হত্যাই করবা তাহলে পালাই আসলা কেন? জেলে যাওয়ার জন্য হত্যা করবা? আরে ইয়ামিন, আমি তো আছি টেনশনে, তুই আসস রঙ্গে, সেটা তো আমি কথায় কথায় বলছি। মেরে ফেলবো নাকি? আন্টি, তুমি একটা মেসেজ দাও, হয়তোবা তার বাবার সামনে ফোন ধরতে পারতাছে না। তুমি ঠিক বলছো ইয়ামিন, আমি এখনই মেসেজ দিতেছি। সিয়াম, আমি বটতলা মোড়ে আছি, তুমি এখনই আসো। আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। আব্বু, গাড়িটা থামাও একটু। কেন? কি সমস্যা হয়েছে বল। আব্বু, আমি প্রস্রাব করব। ঠিক আছে, ড্রাইভার গাড়ি থামাও। যা, তাড়াতাড়ি করে আসবি, অনেক রাত হয়ে যাচ্ছে। ঠিক আছে আব্বু, আমি যাব আর আসব। আন্টি, আমার তো ঘুম আসছে, তাড়াতাড়ি করে আসতে বলো। ও, আবার মশা কামড় মারতাছে। হয় ইয়ামিন, আমারও তো মশা কামড়াইতেছে। মেসেজ তো দিছি, এখনো তো আসতেছে না। আরো কিছুক্ষণ দেখি। ঠিক আছে, দেখো, ঘুমিয়ে পড়লাম। কি ব্যাপার ড্রাইভার, এখনো তো আমার ছেলে আসছে না। স্যার, আপনার ছেলে মনে হয় পালাইয়া গেছে। আরে কি কথা বলো, আমার ছেলে এরকম না যে পালিয়ে যাবে। স্যার, আপনার ছেলে মনে হয় প্রেম করে, প্রেমিকার কাছেই চইলা গেছে। কালু, কথা সাবধানে বল, এরকম হতে পারে না। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। তাইলে বলেন স্যার, ছোট সাহেব কই গেছে? হয়তো আমার ছেলেকে শিয়ালে আক্রমণ করেছে, চলো দেখি। কি পন্থা, এত বড় পোলাকে শিয়ালে ধরবো? আরে এত কথা না বলে তাড়াতাড়ি খোঁজ খবর কর। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এই দিকে দেখি, আপনি ওই দিকে দেখেন। আন্টি মনে হয় আসবে না, হয়তো ওনার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। চলো আন্টি, যাই গে। হয় ইয়ামিন, তুই ঠিকই কইতেছস। আমি চাইলে কি হবে, সে তো আমারে চায় না। চল, আমি বাবা আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। তুমি যেহেতু তারে পাইলাই না, তোমার ফোন বন্ধ করে রাখো, যাতে তোমাকে আর কোনোদিন ফোন দিয়ে পায় না। ঠিক বলছস ইয়ামিন, আমি এখনই ফোন বন্ধ করে ফেলবো। আন্টি, তুমি কান্না করতেছো, চলো, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, এখানেই তো আসার কথা, কই এখনো আসলো না তো? ফোনে মেসেজ দিল, দেখি, আমি ফোন করে দেখি। না, তার ফোন তো বন্ধ বলতেছে। এখন কি করি? না না, যাই, বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করব। আজকাল একটা কাস্টমারও আইতাছে না, এই শীতের ভিতর বাসায় কইয়া যামো, আজ কোনো বেচা কিনা নাই। ও ভাই, একটা মাল দাও আমারে। কি ব্যাপার সাহেব, আপনি বিয়ের আসর থেকে পালাই আইছেন নাকি? আপনার এত কিছু জানার দরকার আছে? আপনি আমাকে একটা মাল দেন, আর বিদেশি একটা সিগারেট দেন। এই নেন সাহেব, বিদেশি বোতল আর বিদেশি সিগারেট। আপনার বাড়ি কই? এই নেন টাকা। বাড়ি কি কিনবেন নাকি? না, এমনিই জিগাইতাছিলাম। দোকান বন্ধ করে বাসায় চলে যান, আর আমার বাড়ির খবর না নিয়া নিজের বাড়ির খবর নেন। ঠিক আছে সাহেব, চইলা যান। প্রিয়া, তুমি আমার হলে না। এই প্রিয়া, আমিও বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করে ফেলবো। কিরে কালু, আমার ছেলেকে কি আর পাবো না? থাক কালু, যাই, যার দরকার সে যাবে। তারে হাজার চেষ্টা করলেও আটকানো যায় না। সে অনেক বড় হয়েছে, তার আর আমার প্রয়োজন মনে হবে না। চল বাড়িতে যাই। স্যার, আপনি ভাইঙ্গা পইরেন না, ছোট সাহেব একদিন ঠিকই চইলাইব। বাবা, আমি যাইনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। স্যার, আমি কইছিলাম না ছোট সাহেব আপনার কাছে ফিরে আসবো। কালু, তাড়াতাড়ি করে চল, ওদিক থেকে বারবার ফোন দিচ্ছে। ওরা মনে হয় বসে আছে। তুই আমার মান সম্মান বাঁচালি বাবা। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি তাড়াতাড়ি কইরা গাড়ি চালামো।
আমি আগেই কইছিলাম যে শ্রাবণীরে জিগাও তার পছন্দের কোনো ছেলে আসেনি। ওরে তো বিয়ের কথা বলছি, ওর যদি পছন্দ থাকতো কোনো ছেলে তাহলে আমাকে বলতো না। এখন গেল না, মান সম্মান সব গেল। আমি স্যারে কি বলুম, কেমনে মুখ দেখামু? দুলা ভাই চলেন একটু খুঁজা দেখি, কোথাও গিয়েছে নাকি এমনও তো হইতে পারে ভয় পাইয়া লুকাই আছে। এইখানে ভয়ের কি আছে? জামাই, শ্রাবণী ছোট মানুষ, ভয় পাইতেই পারে। চলো আমরা একটু খুঁজা দেখি। ওগো, ইয়ামিন কই যেন গেছে, ওরে তো দেখতেছি না। দুলা ভাই, মনে হয় ইয়ামিন শ্রাবণীরে পালানোর সহযোগিতা করছে। তা না হইলে ইয়ামিন কই, তারে তো দেখতাছি না। দেখ ফয়সাল, উল্টাপাল্টা কথা বলবি না। ইয়ামিন ছোট মানুষ, ও কি এত কিছু বোঝে? ওই ইয়ামিন, সবাই তো বাড়ির ভিতরে বসে আছে, কি বলবো কিয়া? আন্টি, তুমি কোনো চিন্তা করো না, আমি এমন ভাবে কথা বলবো দেখবা কিছুই হবে না। ইয়ামিন, আমার তো ভয় লাগতেছে, বাবা আমারে মারে কিনা। আমার মনে হয় ইয়ামিন শ্রাবণীর সাথেই আছে। ঠিক বলছো আব্বু, আমি আর সাম্বা আন্টি মিলে দোকানে গেছিলাম মজা খাইতে। ইয়ামিন, তুমি ছোট মানুষ, এত রাতে দোকানে কেন? কোনো কিছু যদি হইয়া যাইতো। আর শালিকা, তোমার এত রাইতে বাহিরে যাওয়াটা ঠিক হয় নাই। দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর যাব না। তুই দোকানে গেছস, আমাকে কইয়া গেছস? আমরা তো খুব টেনশনে আছি জানস। মামা টেনশনে কি আছে? ইয়ামিন, ছেলে পক্ষরা যদি আইসা দেখতো আমাকে মাইয়া নাই, এত রাইতে বাইরে ঘুরে, তাইলে কি তারা আমাকে মেয়েরে বিয়ে করবে? একটা ফোন দিয়ে দেখি তারা রেডি কিনা। এই, তোমরা চুপ করো, স্যারে ফোন দিছে, দেখি কি কয়। হ্যালো হামিদ সাহেব, আমরা চলে এসেছি, আর মাত্র 5-10 মিনিট লাগবে। আপনি ফোন দিয়েছিলেন, ব্যস্ত ছিলাম, ধরতে পারিনি। আমরা বেশি দেরি করব না, আপনারা রেডি তো? হ্যাঁ স্যার, আমরা রেডি, আপনি আসেন, আসলেই আধা ঘন্টা লাগবো। ঠিক আছে। এই, কথা না বাড়িয়ে শ্রাবণীরে তাড়াতাড়ি সাজাও, ওরা চইলা আসছে। আর কেউ ভুলেও শ্রাবণী বাইরে গেছিল এই কথা কইবা না। হামিদ সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজ শুরু করুন। হ্যাঁ স্যার, এখনই কাজী ডেকে আনছি, আর মাত্র 10 মিনিট লাগবো। বিআই সাহেব, ঠিক মতো খাওয়া দাওয়া হইতে? হ্যাঁ ভাই সাহেব, খাবারটা যা হইছে মুখে লাইগা আছে। ভাই সাহেব, তাহলে আমাদের বিদায় দেন, অনেক রাত হয়ে গেছে। জামাই বাবাজি, আমার আদরের মাইয়ারে তোমার হাতে তুইলা দিলাম, তুমি দেখা শুইনা রাইখো। ভাই সাহেব, আপনার মেয়ে আমার ঘরে মেয়ে হয়েই থাকবে, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার ছেলে অনেক ভালো, তাকে সুখে শান্তিতেই রাখবে। বাবা, আপু। ঠিক আছে চলো, এত কান্নাকাটি করা লাগবো না, একবারে তো আর যাইতেছে না। বাবা ইয়ামিন, তুমি ভালো থাইকো, তোমার সাথে আর দুষ্টামি করব না। একটাবার আমাকে সাম্বা বলে ডাকবা না? সাম্বা আন্টি, আমার মুখে আর সাম্বা আসছে না। কি ব্যাপার, শ্রাবণী বলে ডাকলো? সে কি আমার শ্রাবণী নাকি? না না, অন্য মেয়ের নামও তো শ্রাবণী হতে পারে। দাঁড়াও। কি হলো সিয়াম, গাড়িতে ওঠো, বৌমা তো আসবে। ঠিক আছে, আমি এখনই উঠতেছি। কি ব্যাপার, সিয়াম বলে ডাকলো? আমার সিয়াম না তো। না না, কি ভাবতেছি, তারে তো আমি ভুলতেই পারতেছি না। ধুরো, নাম তো হইতেই পারে।